যেসব আপুদের শরীরে ফাইব্রয়েড অথবা সিস্ট রয়েছে সেই সব আপুদের জন্য চমৎকার একটি হোমমেড রেমেডি শেয়ার করছি। এই রেমেডি সেবনের ফলে ফাইব্রয়েড বা সিস্ট যেটাই থাকুক না কেন আলহামদুলিল্লাহ এটা একেবারেই মানে থাকে না আর কি। কোনো প্রকার অপারেশনে যাওয়ার প্রয়োজন নেই। যেসব আপনারা ভয় পান তারা এই হোমমেড রেমেডি ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম এরকম একটা কিছু যে আমি পারফেক্ট রেজাল্ট পাওয়ার পর আপনাদের সাথে জিনিসটা শেয়ার করবো, এবং আমি সেই রেজাল্ট পেয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, ভালো আপনাদের সাথে শেয়ার করি। যখন থেকে আমি এই রেজাল্টটা পেয়েছি তখন থেকে ভাবছি কবে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য লাগবে হচ্ছে আপনার কারি পাতা, পুদিনা পাতা আর ধনিয়ার পাতা। খুব সহজ উপকরণ যেটা আমাদের হাতের কাছে থাকে, অথচ আমরা জানি না যেটা কি মারাত্মক লেভেলের কাজ করে। আমি খুবই হ্যাপি এবং খুব আনন্দিত যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট পান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর নিচে এসে, কারণ আপনার একটা ছোট্ট কমেন্ট অনেকেরই হেল্প করবে। এটা কিন্তু জাস্ট আমাদের মেয়েদের বিশেষ করে দেখবেন 100 জনের যদি পরীক্ষা করা হয় 90% মেয়েদের শরীরের মধ্যে সিস্ট অথবা ফাইব্রয়েড পাওয়া যায়। সো প্রত্যেকের এই রেমেডিটা অন্তত সেবন করা উচিত। তো আমি কিন্তু লবণ পানিতে আধা ঘন্টার মতো এটা ভিজে রেখেছিলাম, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার পর তারপরে আবারও পানি দিয়ে পরিষ্কার করেছি। এরপর আমি ব্লেন্ডার জাগে নিলাম পুদিনা পাতা, কারি পাতা এবং ধনিয়ার পাতা, আর সেই সাথে লাগবে কাঁচা হলুদ। হলুদের গুঁড়ো অ্যাড করলে কিন্তু হবে না। আমি ধনিয়া পাতা, পুদিনা পাতার সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম, আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ। ছোট ছোট টুকরা করে কেটে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এই জুস রেডি করে কিন্তু রেখে আপনি পরে খাবেন সেটা করা যাবে না। আপনি যখন খাবেন তখনই এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করবেন এবং ফ্রেশ খাবেন। চেষ্টা করবেন সাথে সাথে খেয়ে ফেলার জন্য। এই রেমেডির সাথে আর কোনো কিছু মিক্স করার দরকার নেই, যেহেতু আমরা ফাইব্রয়েড বা সিস্টের জন্য এটা খাচ্ছি। আমরা চেষ্টা করব যেভাবে ভিডিওটি দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই তৈরি করে খাওয়ার জন্য, ঠিক আছে? এরপর এটাকে ছেঁকে নিতে হবে, এরপর গ্লাসে ঢেলে জাস্ট সাথে সাথে খেয়ে ফেলবেন সকালে খালি পেটে ঘুমাতে যাওয়ার আগে। এই নিয়মে 1 মাস আপনি এটা খাবেন, এরপর আপনি পরীক্ষা করে দেখবেন, ইনশাল্লাহ বেস্ট রেজাল্ট পাবেন। আর যদি মনে করেন যে না আমি খুব দ্রুত এটাকে শেষ করে ফেলতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি 4 দিন শুধু এই জুসের উপরে থাকবেন। সকালে, দুপুরে, রাতে যখনই ক্ষুধা লাগবে জুস খাবেন, যখনই গলা শুকিয়ে আসবে জুস খাবেন অথবা পানি খাবেন, এইটুকু, এর বেশি কোনো কিছু খাওয়া যাবে না। 4 দিন টানা যদি এই জুসের উপরে থাকা যায় তাহলে 4 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তবে এটা সবার পক্ষে সম্ভব না। আমরা ভাত মাছে বাঙালি, আমরা সব ধরনের খাবার খাবো, পাশাপাশি এটা খেয়ে আমরা ট্রাই করে দেখবো যে কতটা কার্যকরী। একটু সময় বেশি নিলাম, সমস্যা নেই। বাট কথা হচ্ছে যে যারা ডাক্তারের শরণাপন্ন আছেন তাদেরকে বলবো আপনারা ডাক্তারের ওষুধ খাবেন, পাশাপাশি এটা খাবেন, খেয়ে আপনারা পরীক্ষা করবেন। আপনারা তো ওষুধ খাচ্ছেন নিয়মিত এবং মাঝে মাঝে অবশ্যই পরীক্ষা করে দেখেন। দেখবেন যে প্রথম দিকে হয়তো সিস্ট, পরে সেটা ফাইব্রয়েড, তারপর দেখবেন একটা জায়গায়